যদি মনে করে থাকেন কাউকে লাগবে না, ধানের শীষে এমনি ভোট দিয়ে দেবে, এই সময় কিন্তু এখন আর নেই। আমাদের একটাই স্বপ্ন, 7 বার আমরা এখানে এমপি পাই নাই, আমাদের একটি এমপি দরকার। আমরা যারা রাজনীতি করি মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি করব। বিএনপি যারা করে তারা কখনো রাজনীতি থেকে হারিয়ে যায় না। আমি অনুরোধ করবো সবাইকে ধৈর্য ধরার জন্য। আগামী তফসিল ঘোষণা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর ভিতরে অনেক হুমকি ধুমকি আসবে, সকলকে বলবো ধৈর্য সহকারে মোকাবেলা করার জন্য। আমরা নিজেরা কোনো কথা কাটাকাটি কোনো কিছু করব না। আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু আমরা আমরা এই প্রতীকটার ব্যাপারে ঐক্যবদ্ধ। এই প্রতীকের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক আছে? তো আজকে তারা আমার সাথে যে অন্যায় আচরণ করছে সেই বিচার আমি তারেক রহমান সাহেবকে দেব। যদি সেই বিচার করতে গিয়ে যদি পার্বত্য 300 আসনে যদি উনি ওনার সিদ্ধান্ত পাল্টায়, আমরা সবাই ওনাকে স্যালুট দেবেন। ঠিক আছে, আমি একটা প্রশ্ন করতে চাই। গত 8 বছর আপনারা আব্দুল আলিম বাহাদুরকে দেখেছেন? আন্দোলন সংগ্রামে ছিল, সে কি আমার পাশে আছে? আরিফুল্লাহ চুট্টুকে জেল কেটেছে, সে কি আমার পাশে আছে? আমাদের সোহেল কি মামলা খেয়েছে, নুরুল আফসার সোহেল, সে কি আমার পাশে আছে? আমার ছাত্র দলের সভাপতি জিয়াবুল আমার পাশে আছে? মিজান আমার পাশে আছে? কাইসার কি আমার পাশে আছে? যুবদলের সেক্রেটারি কাইসার কি আছে? আমার 22 শরীফ, গুন্দুব, দোছড়ি, সোনাইচড়ি সদর ইউনিয়নের যে সভাপতি সেক্রেটারি আছে, আমাদের ইউনুস, জহির, আমাদের নুরুল আমিন, আমাদের খোকন, আমাদের বান্টু, কালাম, ফুতু মেম্বার, ইউনুস, আমাদের সুফিয়ান এবং আমাদের এই যে সোনাইচড়ি তাহের, আজিজ, গুন্দবের করিম মেম্বার, খাইরু সহ যে সকল সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি সকলের নাম বলছি না, জহির সহ সকলে কি আমার সাথে আছে কিনা বলেন? এরা কি রাজপথে ছিল? এরাই হচ্ছে বিএনপি শিকড়। এদেরকে দিয়ে, এদেরকে ছাড়া নির্বাচন হবে না। আমি অনুরোধ করব সকলকে নিয়ে একসাথে একই মঞ্চে নির্বাচনের প্রস্তুতি নিন। যদি